আছেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করে দিলাম। বাই দি বাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানী ইনসাইড আউট। সেই চ্যানেলে আজকের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার পার্ট 1-এ দেখেছেন আমার অ্যানিভার্সারিতে আমার বাড়ি থেকে আমার দিদি আর দিদির মেয়ে সবাই এসেছিল। তো আজকে আসছে হলো আমার যে বলেছিলাম চলন থেকে একটা ছোট্ট গ্রুপ আছে যে মামা দিদি ভাই এরা আসবে আজকে। তো তাদের জন্য আজকে সমস্ত কিছু রেডি হচ্ছে, যেমন ওরা বলেছে মানে বেশ ঘরোয়া সুন্দর খাবার খাবে, যেমন ধরুন বেগুন ভাজা, বেগুন নিয়ে এসেছি, বেগুন ভাজা হবে, আর উচ্ছে দিয়ে আলু সিদ্ধ হবে, আলু সিদ্ধ মাখা খাবে বলেছে। বড় মামা ভীষণ পছন্দ করেন তেতো। আর এই যে ডাল সিদ্ধ করে ফেলেছি, টমেটো দিয়ে মুসুর ডাল সিদ্ধ হয়েছে, এটা এখন ফোড়ন দেবো। আর হলো যে মাছ ভেজে রেখে দিয়েছি, কাতলা মাছের ঝোল হবে একদম আলু দিয়ে, আর আমি কটা আলু আর পটল রেখে দিয়েছি, সেই আলু আর পটল দিয়ে বড়ি দিয়ে একদম পাতলা ঝোল হবে। আর ওইদিকে আমি রেখেছি, চলে আসুন ডাইনিং টেবিলে, আমি দেখাচ্ছি কি কি রেখেছি। এই যে ডাইনিং টেবিলে রেখেছি রান্না করে বাঁধাকপির তরকারি, মটরশুঁটি আলু দিয়ে একদম নিরামিষ, কারণ গরম পড়ে গেছে আস্তে আস্তে, বয়স্ক মানুষ আমি। আর আমের টক বলতে কি খুব টক নয়, একটু মিষ্টি একটু টক, এই দুটো বানানো হয়ে গেছে আজকের এই মেনু। আর তার সাথে তো মিষ্টি থাকবেই। এটা হলো আজকের মেনু। ওদের আসছে ওরা, তবে এখন 10টাও বাজেনি, বাজতে হচ্ছে। তো 11টার মধ্যে সবাই ঢুকে যাবে, তার মধ্যে যতটা পারি ততটা রেডি করব। ফার্স্ট এখন ব্রেকফাস্ট বানিয়ে শাশুড়িকে খেতে দেবো, আমরা একটু খাবো, দিয়ে আমার রান্নাঘরে ডিউটি শুরু হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। তো চলো ফটাফট শুরু করে দিই কাজ, বেশি লেট করবো না, বুঝলে। গরম পড়তেই সমস্ত জিনিসের দাম কিন্তু বাড়তে শুরু হয়ে গেছে, বুঝলে। দেখো বেগুন আগে শীতের ঠান্ডার সময় একটু কম ছিল, বাস যে একটু গরম পড়েছে 7 টাকা কিলো হয়ে গেছে কিন্তু। আর ধনে পাতায় লাস্ট পেয়েছি, এরপরে মনে হয় 10 টাকায় ধনে পাতাটা পাবো না, এরপরে দাম বাড়তে থাকছে। একটু ডাল ফোড়ন হয়ে গেল একদম টমেটো দিয়ে। যাই হোক আজকে ওরা একদম সাদা সিধা নর্মাল খাবার খেতে চেয়েছে, তার জন্য একদম নর্মাল খাবার বানাচ্ছি। তো ডালও হয়ে গেল, আর ওইদিকে দুটো তরকারি হয়েও গেছে। এবার মাছের ঝোলটা করবো আর বেগুন ভাজবো, উচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাতটা একদম লাস্ট। তো সাথে থাকো, রান্নাঘর থেকেই একেবারে পুরো শেষ করবো। ওরা যখন আসবে ওদের সাথে আড্ডা, যা যা হবে সমস্ত কিছু আমি তোমাদের টোটালটা দেখাবো। বেগুনটা অপূর্ব, খুব সুন্দর, মানে ভাজাও যাচ্ছে না, এত নরম তুলতুলে। আর এরকম বেগুন নরম তুলতুলেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই যে মাছের ঝোল রেডি, দেখো একেবারে ধনে পাতা দিয়ে টমেটো আলু দিয়ে আর কটা পটল দিয়েছি, দিয়ে একদম পাতলা মাছের ঝোল, এটাই খেতে ভালো লাগবে। আর এরকমই করতে বলেছে আমাকে, হয়ে গেছে। আর এই যে উচ্ছে আলু সিদ্ধ করে ফেলেছি, এটা পরে মাখবো। আর ভাতটা এখন করবো না, একদম খাবারের 1 ঘন্টা আগে করবো। মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। রাস্তায় রেখে স্যালাড কেটে রেখেছি, স্যালাড হয়ে গেছে, মোটামুটি সবই রেডি। মিষ্টিও আনা হয়ে গেছে। আর একটা কথা, এই দেখো এগুলো তুমি চিনতে পারছো কী জিনিস? চিনতে পারছো বন্ধুরা কী জিনিস? এগুলি হলো বকফুল। আর কালকে আমার দিদি এসেছিলো কল্যাণী থেকে, অনেকগুলো বকফুল নিয়ে এসেছিলো। বলেছিল আমাকে যে বকফুলগুলো বের করে ফ্রিজের মধ্যে রাখ। আমি শুনিনি, আমার ওই যে কভারের মধ্যে এনেছিল সেই কভারটাও খুলিনি। এখন খুলে দেখছি যে একদম সব কটা নষ্ট হয়ে গেছে, তার মধ্যে পাতাও খুলে গেছে, তার মধ্যে এই কটা বেছে রেখেছি, বানিয়ে ফেলবো এরকম করে 2-3টে করে বড়া করে ফেলবো। সবারই পছন্দ বকফুলের বড়া, সেজন্য বানাবো। এই আজকে ব্যাস বেগুন ভাজা, আলু আর উচ্ছে সেদ্ধ, বাঁধাকপির তরকারি, স্যালাড, আমের চাটনি, ডাল, আর ওই যে মাছ কমপ্লিট।
টোটালি আজ দুপুরের লাঞ্চ কমপ্লিট। এবারে চালটা দিয়ে ফেলবো। আসছে এক দিদি আসছে, কল করছিল, আসছে। এবারে বসে জমকে আড্ডা দেবো সবার সাথে। দিদি এসো, দেখো আজকে তুমি সবার আগে এসেছো। সবার বিয়ে বাড়ি আমি সবার আগে। সবার আগে দিদি। দিদি সবসময় লেট করে, আজকে লেট করি বলো তুমি? আমি তো কোনো লেট করি না। দেখো আমার আসছে কিনা আগে বলবে। হ্যাঁ বসে নি। বিশ্ব আমাকে বলেছে আমি 11টা 11:30টায় আসবো। ভালো করেছো। আমাদের দিকে দেখো রসদ দেবো। আমি তো বাবা কোন রান্না কম অন্নপূর্ণা। হ্যাঁ অন্নপূর্ণা। তুমি আমার কথা বাদ দাও, আমি আজকাল একদম পুড়ে হয়ে গেছি। মে মাসের প্রোগ্রাম তোমার ফিক্স। এই দেখো দিদি চানাচুর বাবা মনে করে নিয়ে এসছে। প্রসাদ প্রসাদ জয় তিনপুর জল অরুণবেলা যদি নেয়, কেউ যদি নেয় এখান থেকে দিয়ে ওদের কি আস্তে করে উপরটা ছেঁকে নিয়ে একটা তামার পাত্র বা কোনো কিছুর মধ্যে রাখবে। কুম্ভ মেলায় গিয়েছিলেন আমার দিদি, সেখান থেকে জল নিয়ে এসেছে সবার মাথায় কিছুটা। এটাই আমাদের কুম্ভর মেলার জলের চাল হয়ে যাবে। ওরা আসলে ওদেরকে একটা করে দিব পুরীর খাজা। বাবা কিছু এনেছে। আচ্ছা এটা প্রসাদটা তো? হ্যাঁ এটা প্রসাদ। এটা কি আমাদের আমি একবারে নিয়ে এসেছি, সবাইকে দিয়ে যাবো ধরে নিয়ে এসেছি। আচ্ছা জয় জগন্নাথ। জয় বাবা জগন্নাথ, জয় বাবা। এটা আমার রুমেলার আর এটা তোমাদের জন্য একটা ছোট্ট বাবা এসছে আমার ঘরে, সব কিছু মঙ্গল হোক। ভালো আরও আছে আরও আছে আরও আছে। এটা আবার আমাদের জন্য একটা ছোট্ট আমি এত গাছপালা ভালোবাসি, আর্টিফিশিয়াল বলো অরিজিনাল বলো সমস্ত কিছু ভালোবাসি। দেখতে পাচ্ছ আমার চারিদিকে ঘরের কিচেন থেকে শুরু করে সব জায়গায় আছে। তাই জন্য দিদি বুঝতে পেরেছে আমি কি জিনিস পছন্দ করি, সেই জিনিসটাই এনে উপহার দিয়েছে। সুন্দর না? থাক এখন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পছন্দ, অনেক পছন্দ, অনেক জিনিস এনেছো তুমি। অটোতে নেমে নৌকা পেরোলেই তো মার। এই দেখো বড় মামা আমাদেরও তরমুজ এনেছে, খুব ভালো করেছে। মিষ্টি আনে তরমুজের খোসাটা নিয়ে গালে ঘষি। এই ভালো জানো হ্যাঁ আমাদের বড় জন্য বলছে তো তরমুজ এনেছে বড় মামা। রুমিদি রঞ্জিদি এই তরমুজটা কেড়ে ঠান্ডাতে ফ্রিজে রেখে দে, খোসাটা দিয়ে স্কিনের সমস্ত কিছু যা চেহারা ছিলি ওটা কর পরিষ্কার। হ্যালো, হ্যাপি অ্যানিভার্সারি বনি চিনি। কত বলেছিল আমি কিছু কথা বলবি সকালবেলা থাকি না বিবাহ আসিনি আমি জানতাম না। আমি জানি না, আমি তো কাগজ দেখলাম আজকে। বলো হ্যাঁ হ্যাঁ মামা জানেই না আমার ভাই খুব তাড়াতাড়ি চলে এসছে। একটা অনেক তাড়াতাড়ি চলেছে, মোটামুটি 1 ঘন্টা লেগে। বিয়ের সময় আমাকে বলে এই শোন ওই দিকে হাত বাঁধা, তার মানে কেউ বিয়ে দিয়ে করেছে সেজন্য হাত বাঁধা। না কেসটা কি হয়েছে, আমি মানি ব্যাগ দেখি, মানি ব্যাগে খুচরো ছিল, বাসে করে এসেছি, চৌবাদে নেবে এবার বুঝতে নেই। সব থেকে কম যেটা 200 টাকা দেবে, এবার বুঝতে দিচ্ছে না। আদিত্য কাপড় নাকি? হ্যাঁ তাই হবে তাহলে ড্রেস। না না বাহ খুব সুন্দর, রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ তার এইটা ভালো করে একটা ফেরত দিন। দিল না দশটা দেখছি আমি এটাও দাও। দিয়েছি তো ছবি তোমার। হাতে এসে দিত মনে দাও। দেখলে হাতে দিও রেখে দিল, ব্যাগে দিল না। দাও শোনা না দাও। একটা পদ্ম ফুল এনে দিয়ে দেবো। পদ্ম ফুল গোলাপ ফুল নয়। কৃষ্ণ এসছে না কারণ ও কৃষ্ণ এসে পারবে না ওকে না কৃষ্ণকে কদম ফুল। 110 বছরের বাদ। ইয়েটা বকুলের ভরাটা আচ্ছা তো আচ্ছা তুমি অল্প একটু ডাল দিবি। হ্যাঁ দিচ্ছি। না 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 ও তুমি আর ডাল দেবে না? আছে বাবু, এই জায়গাটা আমার ডাল খাইনি, ওটা নিয়ে নিচ্ছি। খুব ভালো খুব দরকার।
সব এলে আমার প্যানিক হতো, কারণ আমি জানতাম ওই সময় দিয়ে আমি বেশি কষ্ট পাবো আর চোখের জল ঝরবে, আর ঝরতো তাই। মামা বাবা সেটা জেনে করে বলেছিল সংসারে মেয়েদের চোখের জল মাটিতে ফেলতে নেই, কখনো মাটিতে পড়তে দিবি না, আর বিছানায় শুয়ে কখনো কাঁদবি না। চোখের জল মাটিতে পড়তে দিবি না, তার আগে মুছে নি। না না, বলছে কি চোখের জল মাটিতে পড়বে কি করে? চোখের জল তো আসলে এরকম করে মুছে ফেলে আমি শুটে কি কাম মনি বলো, তাহলে মামাকে জিজ্ঞেস করতে হবে মাটিতে পড়ে না। কথাটা তো ঠিকই বলো, মাটিতে কোথায় পড়ে চোখের জল? তার আগে তো মামা কেন বললো চোখের জল মাটিতে পড়ে? আমি কবে বললাম? মাটিতে চোখের জল পড়বে এটা আমি কখনো বলিনি। আমি বলি বিছানাটা কখনো মেয়েদের কাঁদতে, কিন্তু বিছানায় জন্য তো কাদা হয় না রাত্রেবেলা শোয়ার পরে সবারই সারাদিনের বিছানায় কাঁদে না, তাহলে অন্য জায়গায় কাঁদার হয়ে যায় তখন বিছানা এসেই না না না, বালিশটা নিয়ে অনেকে বিছানায় কাঁদে, আমার কাছে কেস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিছানায় কাঁদতে আমি না, কাঁদতে হয় না, কারণটা হচ্ছে এটা জানতাম না। না, বিছানা মানে হচ্ছে তোমার শান্তির জায়গা। শান্তির জায়গা। জায়গা আমাদের পরস্পর স্বামী ছেলে মেয়ে যাই থাক, এটা হচ্ছে তোমার পরিবারের সারাদিনের ক্লান্তিটা বিছানাতে একটা এসে জায়গায়, বিছানায় তোমার শান্তির জায়গা। শান্তির জায়গা। দ্বিতীয় কথা, তোমার যে শরীরের ওয়েবটা এখানে লেগে থাকে, চিনি আসিব বিরক্ত করলাম না। রজনা বিদ্যুৎ যাওয়ার আগে বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে পূর্ণিমা 25 না 26? 26 না 27 একটা প্রোগ্রাম চলে আসছে, বেঁচে যাচ্ছে 25 না 26? আমি শোনো আমার এই বছর 25 হয়ে রয়েছে। মামা মামা এদিকে আসো। আমি